বিরিয়ানি খেলে আপনি একটা করে কুপন পাবেন। ধরুন আপনি একটা চিকেন বিরিয়ানি নিলেন, একটা কুপন। যদি 10টা চিকেন বিরিয়ানি নেন 10টা কুপন। আচ্ছা, যেহেতু আপনি একটা বিরিয়ানি খেয়েছেন, আপনি একটা কুপন তুলতে পারবেন। আচ্ছা, এখান থেকে তুলবো? এখান থেকে একটা তুলবেন। আচ্ছা চলো, এখান থেকে একটা, এই সামনেই একটা আছে একদম। তোলার পরে সঙ্গে সঙ্গে তার রেজাল্ট আচ্ছা, এরকমভাবে আমি কেটে দেবো, বা আপনিও কাটতে পারেন। মাটনের পিস কিন্তু একদম বড় সড়ো আছে, দেখতে পাচ্ছ। 150 গ্রামের ওপরেই ওয়েট হবে, দাদারা যা বললো। এই হচ্ছে বিরিয়ানি আমরা নিচ্ছি। দাদা অল্প করেই রাইস দাও। এই রাইস গেল। আর যদি তোমরা বসে খাও একজনের জন্য কিন্তু আনলিমিটেড। গুড ইভিনিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বর্তমানে আছি বারাসাতে। আর বিরিয়ানি তো আমরা কম বেশি অনেক জায়গাতেই খেয়েছি, বাট আজকে যেই বিরিয়ানির দোকানে এসেছি সেটা কিন্তু মধ্যমগ্রামের একটা পপুলার বিরিয়ানি বলতেই পারো তোমরা, আহার বিরিয়ানি। আর এই আহার বিরিয়ানির নতুন ব্রাঞ্চ কিন্তু খুলে গেছে বারাসাতে। আর আজকে চলে এসেছি কিন্তু বারাসাতের এই আহার বিরিয়ানি ট্রাই করতে। মধ্যমগ্রামে তো খেয়েছি, বেশ ভালো। আর বারাসাতে কেমন কি কোয়ালিটি আছে না আছে সেটা আজকে ট্রাই করব। বেসিক্যালি স্টেশন থেকে টোটো ভাড়া নিল 12 টাকা, পৌঁছে দিল আমাদের দিবাপি, যেই রোডটাতে আছে টালিখোলা মোড়, সেই দিকটাতেই। এক্স্যাক্ট লোকেশন ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেখি চলো বারাসাতের আহার বিরিয়ানি কেমন খেতে, কত কি দাম আছে না আছে। শুনেছিলাম যে আহার বিরিয়ানি খেলে নাকি আবার বিভিন্ন প্রাইজও পাওয়া যাচ্ছে। চলে আসলাম আমরা কিন্তু বারাসাতের আহার বিরিয়ানির সামনে। আর এইটা কিন্তু মধ্যমগ্রামের আহার বিরিয়ানির একটা ব্রাঞ্চ। এইদিকে চলে গেছে স্টেশন থেকে টোটো ধরে তোমরা যদি বলো আহার বিরিয়ানি, তোমাদের এই জায়গাটায় নামিয়ে দেবে। সামনেই হচ্ছে টালিখোলা মোড়। আর এই হচ্ছে আহার বিরিয়ানি। বর্তমানে চিকেন বিরিয়ানির দাম আছে 140 টাকা, মাটন বিরিয়ানির দাম আছে 240 টাকা। আর তাছাড়া কিন্তু চাপও পাওয়া যাচ্ছে, ফোন নাম্বার দিয়ে দিলাম। আর বেশ অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই বারাসাতের আহার বিরিয়ানি, দেখতে পাচ্ছ। এইদিকে পুরো রান্নার জায়গা আছে, মানে রান্নাবান্না করা হয়। এই সাইডে বিরিয়ানি আছে, আর এইদিকে হচ্ছে রিসেপশন। দাদা ভালো আছো? একদম ভালো আছে। কতদিন হলো এই নতুন ব্রাঞ্চ? 3 মাস হলো। 3 মাস হলো। আর এইখানে যে দাম আছে এটা কি ডিসকাউন্টের দাম নাকি? এখন অফার চলছে। অফার চলছে, কতদিন চলবে? চলবে এটা মোটামুটি 1 মাস ধরে। আরও 1 মাস চলবে। আর চিকেন চাপের দাম কত আছে? 80 টাকা। 80 টাকা। বসে খাওয়ার জায়গা আছে তো? এই হচ্ছে পুরো ভেতরে বসে খাওয়ার জায়গা। চলো আগে বিরিয়ানিটা একটু দেখি। এইদিকে পুরো সেটআপ দেখতে পাচ্ছ। এই হচ্ছে আহার বিরিয়ানির বিরিয়ানি। মধ্যমগ্রামে তো আমরা খেয়েছি, প্রথমবার বারাসাতে এলাম। বিরিয়ানি খোলার সঙ্গে সঙ্গেই, মানে হাঁড়ি খোলার সঙ্গে সঙ্গে সুন্দর একটা গন্ধ। দাদা একটু দেখাও, চিকেন মাটন কি একসাথেই আছে? হ্যাঁ, একসাথেই। এই হচ্ছে মশলাদার রাইস, যেরকমটা আহার বিরিয়ানি তোমরা মধ্যমগ্রামে অনেকে খেয়েছো। বাট যারা মধ্যমগ্রাম যেতে পারতে না, বারাসাতেও কিন্তু আহার বিরিয়ানি এখন চলে এসছে। দাদা এখন মাটন চিকেন বার করছে, তোমাদের একটু দেখাই, তারপর তো টেস্ট করে বলবোই। দাদা এক্স্যাক্ট লোকেশনটা কি আছে? এটা হচ্ছে আমাদের বারাসাত স্টেশন থেকে এলাবরতলা গ্রিন পার্ক। গ্রিন পার্ক। আর আহার বিরিয়ানি বললে তো মোটামুটি নিয়ে চলে আসবে টোটো। একদম। আচ্ছা, এই হচ্ছে চিকেন। কত গ্রাম আছে দাদা? 170 গ্রাম। 170 গ্রাম। এই দেখো পুরো একদম বড় সাইজের লেগ পিস আছে। আর এটা মাটন বার করো। আর মাটন চিকেন কিন্তু একসাথেই হচ্ছে। এই হচ্ছে মাটনের পিস। মাটনের পিসও কি একই রকম? 150 গ্রাম। 150 গ্রামের বেশি থাকবে, 150 গ্রামের বেশি থাকবে। একদম নাল্লি পিস দেখতে পাচ্ছ। আর তোমাদেরও কি সেই বসে খেলে আনলিমিটেড ব্যাপার আছে? আর নিয়ে গেলে কিসে দিচ্ছ? নিয়ে গেলে 1000 ml কন্টেনার। আচ্ছা, 1000 ml এর কন্টেনার আছে, তোমরা যদি পার্সেল নিয়ে যাও। বাকি চলো একটু টেস্ট করে দেখি এবার। চিকেন চাপের পিস দেখতে পাচ্ছ। দাদা চিকেন চাপ কত করে আছে? 80 টাকা। 80 টাকা। এই 80 টাকায় কিন্তু তোমরা এইরকমই লেগ পিস পেয়ে যাবে, যেরকম বিরিয়ানিতে আছে মোটামুটি। আর ভেতরে সুন্দর বসে খাওয়ার জায়গা। এই হচ্ছে বিরিয়ানি আমরা নিচ্ছি। দাদা অল্প করেই রাইস দাও। এই রাইস গেল। আর যদি তোমরা বসে খাও একজনের জন্য কিন্তু আনলিমিটেড। একদম ঝরঝরে লং রেঞ্জ রাইস আছে। সাথে আমি কিন্তু নিলাম মাটন বিরিয়ানি। এই যে চলে গেল আলু আর একটা, একদম একদম ভালো দেখে একটা মাটন দাও। আলু লাগবে, আলু তো ছোট আলু হলে হবে না, বিরিয়ানির সাথে আলু অনেক ইম্পর্টেন্ট। আমাদের বসে গেলে আনলিমিটেড রাইস, আনলিমিটেড আলু। ও আলুও দাও চাইলে, ব্যাস। আর দাদা নর্মাল দাম কি থাকে? নর্মাল দাম হচ্ছে 170 টাকা চিকেন, মটন হচ্ছে 260 টাকা। এখন মানে বিশেষ অফারের জন্য চিকেন 140, মটন হচ্ছে 240। আচ্ছা, ডিসকাউন্টে চলছে। ডিসকাউন্টের জন্য। আর স্পেশাল মটন বিরিয়ানি হচ্ছে 390 টাকা, এটা এখন অফারে চলছে 370 টাকা। আচ্ছা। আর স্পেশাল চিকেন বিরিয়ানি হচ্ছে 280 টাকা, এখন অফারে চলছে 240 টাকা। আচ্ছা। চিকেন স্পেশালে থাকবে আপনার 2টো চিকেন, একটা ডিম, আর 1500 ml কন্টেনারে। কন্টেনারটা থাকবে 1500 ml এর কন্টেনার। এই দেখো টান দিলে ছিঁড়ে যাবে দাদা বলছে। আর মাটনের ক্ষেত্রেও স্পেশালে 2 পিস মাটন, একটা ডিম আর আলু থাকছে।
নিয়ে নিয়েছি কিন্তু আহার বিরিয়ানির মাটন বিরিয়ানি, তার সঙ্গে চিকেন চাপ। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর করেছে। এই পাশে একটা সিটিং প্লেস আছে, ওই দিকেও একটা সিটিং প্লেস আছে, মানে বসে তোমরা কিন্তু মোটামুটি অনেকজনই খেতে পারবে। আর পুরো জায়গাটাও অনেকটা বড়, পার্সেল কাউন্টার বাইরে আছে। এবার তোমাদের বিরিয়ানিটা দেখাই। আমি নিয়েছি মাটন বিরিয়ানি, এখন অফার প্রাইস চলছে 240 টাকা। এইরকম সাইজের একটা মাটন আছে, মোটামুটি 150 গ্রাম তো হয়েই যাবে। আর তার সঙ্গে একদম ঝরঝরে রাইস, যেরকমটা ব্যারাকপুর স্টাইল হয়ে থাকে। এইদিকে আছে একটা সুন্দর বড় সাইজের আলু ব্রাউন কালারের, এখানে একটা লঙ্কা, সাথে স্যালাড। আর নিয়েছি চিকেন চাপ। চিকেন চাপে সুন্দর একটা লেগ পিস দিয়েছে। এই চিকেন চাপের দাম হচ্ছে 80 টাকা। এবার একটু টেস্ট করে দেখতে হবে, যদিও পুরো খাবারটা শেষ করতে পারবো না, অনেকটা কোয়ান্টিটি বিরিয়ানির, আমি অল্প একটু তুলে নিই প্লেটে। আর এমনিও আমি রাইস কম দিতে বলেছিলাম, তাও যা কোয়ান্টিটি দিয়েছে মোটামুটি আমার জন্য অনেকটা। এটা শেয়ার করে তোমরা খেতেই পারো, শেয়ার করলে রাইস আনলিমিটেড নয়, একজন বসে খেলে রাইস আর আলু আনলিমিটেড। বাট আজকে আমি দুটো শ্যুট করেছি, তাই পারবো না, একটা শ্যুট অলরেডি করে আসছি। এবার চলো আগে একটুখানি রাইসটাকে আলাদা করে নিই। বাট রাইসের যে কোয়ালিটি আছে তোমাদের এখন একটু দেখিয়ে দিই। এইখানে দেখো পুরো ঝরঝরে, একদম ঝরঝরে লং গ্রেন রাইস আছে, মশলাদার, যেরকমটা হয়ে থাকে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানিতে। প্রথমে শুধু রাইসটা একটু খেয়ে দেখি, সুন্দর একটা ঘিয়ের গন্ধ। আর রাইসটা এত সুন্দর বয়েল হয়েছে, মুখে দিচ্ছি জাস্ট কিন্তু মিলিয়ে যাচ্ছে, মানে একদম ভালো কোয়ালিটির একটা বিরিয়ানি, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আলুটা একটু দেখি, এই হচ্ছে আলু, একদম ব্রাউন কালারের, প্রপার সেদ্ধ হয়েছে, একদম নরম, অল্প একটুখানি ভেঙে। এবার টেস্ট করে দেখা যাক বিরিয়ানি রাইসের সাথে কেমন লাগে। আর আলু ছাড়া বিরিয়ানি কিন্তু আমার একদম জমে না, মানে আলু লাগবেই। রাইসের সাথে আলু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছে। এবার একটু মাটনটা টেস্ট করে দেখা যাক। মাটনের পিস কিন্তু একদম বড় সড়ো আছে, দেখতে পাচ্ছ, 150 গ্রামের ওপরেই ওয়েট হবে, দাদারা যা বললো। আর পুরো রেয়াজি পিস দিয়েছে, তোমরা কিন্তু বেছে পিস নিতে পারবে। আর এই রকম মাটনের পিস একটু খেয়ে দেখি। মাটন নিয়ে না কোনো কথা হবে না, আলাদাই লেভেলের। সত্যি আমার মাঝে মাঝে মনে হয় যে মধ্যমগ্রাম, ব্যারাকপুর বা বারাসাত সাইডে যে বিরিয়ানির মাটনগুলো হয়, এই যে সফটনেস, এই যে রেয়াজি মাটনের পিস, এরকম কেন আমাদের কলকাতায় পাওয়া যায় না। জাস্ট এইরকম ধরছি, পুরো তুলোর মতো খুলে আসছে, আর মুখে দেবো পুরো মিলিয়ে যাবে। একটু আলু, তার সাথে হচ্ছে রাইস আর মাটন একসাথে খেয়ে দেখি, দুর্দান্ত। এবার একটু চিকেন চাপটা আমি টেস্ট করে দেখি। চিকেন চাপটা শুধুমাত্র দেখানোর জন্য নেওয়া, কারণ এই যে এই টাইপের বিরিয়ানিগুলো হয়, মানে ব্যারাকপুর স্টাইল যে বিরিয়ানিগুলো, এটার সাথে আমার চিকেন চাপ সত্যি পার্সোনালি ভালো লাগে না, কারণ এর যে একটা নিজস্ব ফ্লেভার আছে, মাটনের যে স্টকের পুরো ব্যাপারটা আর কি, মশলাটা মিলে থাকে রাইসের সাথে, এইটা আমার সত্যি দারুণ লাগে। তার জন্য আমি এই বিরিয়ানি কিন্তু শুধু খাওয়াই প্রেফার করি। বাট দেখানোর জন্য শুধুমাত্র চাপটা নেওয়া, 80 টাকা দাম আছে, বেশ বড় সাইজের একটা পিস। আর চিকেনও কিন্তু অনেকটাই সফট, গ্রেভিটা একটু পাতলা লাগলো, টেস্ট করে দেখি। ভালো খেতে, বাট বিরিয়ানির সাথে আমি বলবো কিচ্ছু লাগবে না। বিরিয়ানির যে নিজস্ব টেস্ট আছে সেটাই দারুণ। আর তার সঙ্গে এই রকম রেয়াজি মাটন। বিরিয়ানি খেলে আপনি একটা করে কুপন পাবেন। ধরুন আপনি একটা চিকেন বিরিয়ানি নেবেন, একটা কুপন। যদি 10টা চিকেন বিরিয়ানি নেন, 10টা কুপন। আচ্ছা, যেহেতু আপনি একটা বিরিয়ানি খেয়েছেন, আপনি একটা কুপন তুলতে পারবেন। আচ্ছা, এখান থেকে তুলবো? এখান থেকে একটা তুলবেন। আচ্ছা চলো, এখান থেকে একটা, এই সামনেই একটা আছে, একদম তোলার পরে সঙ্গে সঙ্গে তার রেজাল্ট আচ্ছা এরকমভাবে আমি কেটে দেবো, বা আপনিও কাটতে পারেন। কাটার পরে এখানে যা আসবে সেই, যেমন আপনি খেয়েছেন কিন্তু এসছে ভিজিট এগেন, আচ্ছা, মানে কিছু পাননি আপনি। যদি পেতেন তাহলে এরকম লেখা থাকতো আপনার, ধরুন চিকেন বিরিয়ানি 10 টাকার ক্যাম্পা, আচ্ছা 10 টাকার ক্যাম্পা, যেমন আজকে এগুলো বেড়েছে। আবার আচ্ছা, চিকেন বিরিয়ানি 10 টাকার ক্যাম্পা, এইগুলো লেগেছে। দেখো কোনো কিছু কিন্তু ফেক নয়। আমি এই সামনে থেকে একটা বিরিয়ানি খেয়েছি, একটা এরকম তুললাম, আমাদের কাছেও কিন্তু এরকম ভিজিট এগেন আসে, মানে কোনো কিছু কিন্তু সাজানো নয়। আমার কপালে কিচ্ছু জোটেনি, বাট তোমরা যখন আসবে তখন কিন্তু এইখান থেকে তোমাদের কিছু না কিছু পেতেই পারো। আর সাথে কিন্তু ভিজিট এগেনও আছে। তাছাড়া আর অনেক কিছু পেতে পারবেন, হচ্ছে ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন, টিভি। এইগুলো কিভাবে পাবে? এগুলো কি লাকি ড্র? আচ্ছা, এর মধ্যেই আছে এগুলো? ওকে, মানে এর কুপনের মধ্যে বিরিয়ানি বা 10 টাকা ক্যাম্পা এইগুলো যেমন আছে, তার সঙ্গে কিন্তু এইরকম প্রাইসও তোমরা পেতে পারো যদি কপালে থাকে, কারণ এগুলো লাকি ড্রয়ের মতো। যদি লেগে যায় তাহলে তো হয়েই গেল, মানে বিরিয়ানি খেলে কিন্তু এখন গিফট নিয়ে বাড়ি যেতে পারবে। আর এই যে জিনিসগুলো আছে, অনেকেরই মনে হতে পারে যে এগুলো কি সত্যি পাওয়া যাবে, পেয়েছে কেউ? একদম পেয়ে গেছে। ওয়াশিং মেশিন বেরিয়ে গেছে আমাদের, যেমন স্ট্যান্ড পাখা বেরিয়ে গেছে। আচ্ছা, তারপরে
এই ব্রাঞ্চ থেকে গেছে কিছু? এই ব্রাঞ্চ থেকে 3টে ডিনার সেট গেছে, একটা স্ট্যান্ড পাখা গেছে। আচ্ছা, আর ওই ব্রাঞ্চ থেকে ওয়াশিং মেশিন গেছে। আর বাহ। চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, ক্যাম্পা তো এগুলো তো কমন লেগেই আছে। কমন লেগেই আছে। বিরিয়ানি চিকেন চাপের সঙ্গে কিন্তু কিছুদিনের মধ্যেই এই আইটেমগুলো চালু হয়ে যাবে। তোমরা একটু পজ করে দেখে নিতে পারো, স্ন্যাক্সের আইটেম আছে, স্যুপের আইটেম আছে, এইগুলো কিন্তু ভবিষ্যতে পাওয়া যাবে, হয়তো কয়েকদিনের মধ্যেই চালু হয়ে যাবে আহার বিরিয়ানি মধ্যমগ্রাম এবং বারাসাত দু জায়গাতেই। আর এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে, রাত্রিবেলা যখন লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে, বেশ জমজমাট লাগছে কিন্তু আহার বিরিয়ানি। একদম ব্যারাকপুর বারাসাত রোডের ওপরেই হচ্ছে আহার বিরিয়ানি। বিরিয়ানি সত্যি দারুণ ছিল। আর বর্তমানে কিন্তু সুইগি জোম্যাটো অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে অনলাইনেও অর্ডার করতে পারবে যারা বারাসাত এরিয়াতে আছো। বাকি আমার তো বিরিয়ানি চিকেন চাপ দারুণ লেগেছে। তোমরা কারা কারা এই বারাসাত ব্রাঞ্চে খেয়েছো আমায় কমেন্টে জানিও। যারা খাওনি তাড়াতাড়ি চলে আসো, বারাসাতেও কিন্তু বর্তমানে আহার বিরিয়ানি তোমরা পেয়ে যাবে। আর যারা মধ্যমগ্রামে খাও তারা তো জানোই আহার বিরিয়ানি কেমন খেতে। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।